নমস্কার বন্ধুরা, আমি বন্দনাশ্রী আবার একটি নতুন রিডিং নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এবার আমি যাদের রিডিংটি করতে যাব সেটা হচ্ছে এয়ার সাইন, অর্থাৎ এয়ার জোডিয়াক সাইন, এয়ার মুন সাইন। ঠিক আছে, যেমন জেমিনাই, লিব্রা অ্যান্ড অ্যাকোয়ারিয়াস, অর্থাৎ মিথুন রাশি, তুলা রাশি ও কুম্ভ রাশির উদ্দেশ্যে ইউনিভার্স তাদের কি মেসেজ দিতে চলেছে, তাদের এই সময়টা কেমন যাবে 2025 সাল। ঠিক আছে, সেটা নিয়েই রিডিং করব, কিন্তু এটা একটি জেনারেল রিডিং। এটা যারা যারা কানেক্ট করতে পারবেন এই রিডিংটা তাদের জন্যই, আর যারা কানেক্ট করতে পারবেন না তারা ছেড়ে দেবেন প্লিজ। ঠিক আছে, তো লাভ অ্যাসপেক্টের দিক থেকে যাদের মানে মেষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি লাভ অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে সেটা নিয়েই আমি আজকে বলবো। তো ফার্স্ট যে কার্ডটি আসছে লাভ অ্যাসপেক্টের দিক থেকে সেটা হচ্ছে 8 অফ সোর্স। এই 8 অফ সোর্স আপনাকে বোঝাতে চাইছে যে আপনি আপনাদের রিলেশনটাকে নিয়ে খুব চিন্তিত রয়েছে, এনজাইটির মধ্যে রয়েছেন। ইনফ্যাক্ট আপনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপটা একটা আনহেলদি রিলেশনশিপ, যেটা আপনি হয়তো আপনার পার্টনারকে আপনি মন খুলে সব কথা বলতে পারছেন না, ওপেনলি কিছুই বলতে পারছেন না। হয়তো বলতে চাইছেন কিন্তু সেখানে আপনি সামনে গিয়ে হয়তো কিছুই বলতে পারছেন না, আপনার পার্সোনাল লাইফে কী চলছে বা আপনি এই রিলেশনশিপটাকে নিয়ে কি ভাবছেন সেগুলো আপনি কিছুই বলতে পারছেন না। ইনফ্যাক্ট আপনি একটা ট্র্যাপ ফিল করছেন হয়তো এই রিলেশনশিপটা নিয়ে, আপনি একটা ইনসিকিউরিটির মধ্যে দিয়ে যাচ্ছেন, ভাবছেন যে এই রিলেশনশিপটা থাকবে তো, বা আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে না তো। সব সময় দিনের পর দিন আপনার এই ভয়ের মধ্যে দিয়ে কাটছে সময়টা। তো এখানে কার্ড বলতে চাইছে যে আপনাকে সব বাউন্ডারি থেকে বেরিয়ে এসে আপনার পার্টনারকে আপনার মনের কথা খুলে বলতে হবে। আপনি যতক্ষণ না আপনি আপনার মনের কথা খুলে বলবেন ততক্ষণ অবধি রিলেশনটা হেলদি রিলেশনে যাবে না। ইনফ্যাক্ট আপনার পার্টনারও আপনাকে বুঝতে পারবে না। আরেকটা কথা, যে এখানে কিন্তু আরেকটা জিনিস বোঝাচ্ছে যে আপনার পার্টনার হয়তো আপনার প্রতি সেইভাবে আপনাকে নজরও দেয় না, সেইভাবে অ্যাটেনশনও দেয় না, যার জন্য আপনি ইনসিকিউরিটির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি সবসময় একটা ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা ডাউটের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো সেখানে অবশ্যই আপনাকে পরিষ্কারভাবে এটা বলা উচিত। যদি এখানে মনে হয় যে আপনার পার্টনার আপনার জন্য লয়াল নয়, তো সেক্ষেত্রে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা উচিত। এই ছিল লাভ অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে আপনাদের এই বছরটা, তারই রিডিং। এবার আসি ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশিদের জন্য। ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকেও আমি বলবো খুব একটা আপনাদের ভালো যাবে না, তবে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে খুবই ডিপ্রেসড রয়েছেন, খুব অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছেন। ওতে হয়তো রাত্রিবেলা ঠিক করে ঘুমাতেও পারছেন না, এতটাই চিন্তিত রয়েছেন আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে। তো সেক্ষেত্রে বলবো প্লিজ আপনারা চিন্তা করবেন না, আপনাদের যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা আপনারা ফেস করুন, চ্যালেঞ্জিং হিসেবে নিন এবং সেখান থেকে বেরিয়ে আসুন। তার কারণ হচ্ছে যে এই সময়টা আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন হয়তো খুব একটা ভালো যাচ্ছে না, যার জন্য আপনি সবসময় এটা নিয়েই ভাবছেন, এটা নিয়েই চিন্তা করছেন, ইনফ্যাক্ট একটা এনজাইটির মধ্যে দিয়ে যাচ্ছেন, যার জন্য রাতে ঠিক করে ঘুমোতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনাদের সঠিক সমস্যাটা কী সেটা আপনাকে বুঝে বার করে তারপরে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। এই এমনিতেও আমি বলেছি 2025 সাল ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে খুব একটা ভালো যাবে না সবার জন্যই। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই বছরটা একটু বুঝে চলতে হবে। তো এটাই ছিল ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে মিথুন রাশি, তুলা রাশি ও কুম্ভ রাশিদের জন্য। এবার আসি এডুকেশন অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে স্টুডেন্টদের জন্য। তো এডুকেশন অ্যাসপেক্টের দিক থেকে যে কার্ডটি আসছে, থার্ড কার্ডটি, সেটা হচ্ছে দ্য এমপ্রেস। এই কার্ডটি ভীষণই পজিটিভ কার্ড। তো এমপ্রেস কার্ডটি বলছে এই বছরটা আপনাদের এডুকেশন অ্যাসপেক্টের দিক থেকে ভীষণ ভালো হবে। আপনারা আপনাদের যে পরিশ্রম করছেন পড়াশোনার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনারা সফল হবেন, সেক্ষেত্রে আপনাদের কেরিয়ার যথেষ্ট উন্নত হবে। তো আপনারা এগিয়ে যান এইভাবে। এই ছিল এডুকেশন অ্যাসপেক্টের দিক থেকে কেমন যাবে এই রিডিংটা স্টুডেন্টদের জন্য বিশেষ করে। এবার আসছি বটম অফ দ্য ডেক, যেটা ছিল সেটা হচ্ছে 3 অফ কাপস। তো বটম অফ দ্য ডেক 3 অফ কাপ বোঝাতে চাইছে যে আপনারা যদি যে ফেস করছেন যে সিচুয়েশানগুলো, সেই সিচুয়েশানটাকে যদি ওভারকাম করে আসতে পারেন, যদি ওভারকাম করতে পারেন, তাহলে পরে আপনাদের এই বছরটা ভীষণ ভালো যাবে, খুব এনজয়ফুল হবে, খুব ইনফ্যাক্ট আনন্দে কাটাবেন, হ্যাপিলি
কাটাবেন। তো এটা ছিল বটম অফ দ্য ডেক। মানে এবার আমি আসি যে ইউনিভার্স আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে। ইউনিভার্স আপনাদেরকে বলছে যে আপনারা যদি সঠিকভাবে চলেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেটা লাভ অ্যাসপেক্টের দিক থেকে হোক বা ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে হোক বা এডুকেশন অ্যাসপেক্টের দিক থেকে হোক, তাহলে আপনাদের উইশ ফুলফিলমেন্ট হবে। তো এই কার্ডটা উইশ ফুলফিলমেন্টের কার্ড বোঝায়। তো আর এটাও আপনাদের মোটামুটি আমি সময়টাও বলে দিচ্ছি, আগামী 9 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন, যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোন, তাহলে আগামী 9 মাসের মধ্যে আপনাদের উইশ ফুলফিলমেন্টের জায়গা রয়েছে। এবার বলি ইউনিভার্স আপনাদেরকে আর কি বলতে চাইছে, আর কি মেসেজ দিতে চাইছে ইউনিভার্স আপনাদেরকে, তো সেটা এবার বলবো। তো ইউনিভার্সের তরফ থেকে আপনাদের যা মেসেজ রয়েছে সেটা আপনাদেরকে তো জানাবোই, তবে আপনারা কেউ এই রিডিং দেখে বিশেষ করে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকেও বা লাভ অ্যাসপেক্টের দিক থেকে নিরাশ হবেন না, ঠিক আছে? ভেঙে পড়বেন না। যেটা হয় সেটা সবসময় ভালোর জন্যই হয়। ভগবান আমাদের কিছু লেসন দেয়, কিছু আমাদেরকে জানানোর চেষ্টা করে এই কার্ডের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের কর্ম করে যান, আপনারা যদি আপনাদের মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান, তাহলে কোনো প্রবলেম না। প্রবলেমকে ফেস করুন, তার সঙ্গে লড়ুন এবং লড়ে জিতে সেখান থেকে বেরোন, দেখবেন আগামী দিনে আপনাদের সময় ভীষণ ভালো আসবে। এবার আসি ইউনিভার্স আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে, কি বলতে চাইছে ইউনিভার্স, আপনারা কিভাবে চললে পরে আপনাদের সব কিছু ভালো হবে। তাহলে নিয়ে নিই কার্ড। তো বন্ধুরা, কার্ড পেয়ে গেছি, ইউনিভার্স আপনাদেরকে কি বলতে চাইছে এবার দেখে নিই। কম্প্রোমাইজ কার্ড এখানে বলতে চাইছে আপনারা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানে আপনাদেরকে কিছুটা কম্প্রোমাইজ করে চলতে হবে। তো আপনারা যদি কম্প্রোমাইজ করে ফেস করে, দেখুন কম্প্রোমাইজ বলতে এটা নয় যে সব সিচুয়েশনকেই কম্প্রোমাইজ করতে হবে, না। কম্প্রোমাইজ বলতে এটা বোঝাচ্ছে যে আপনারা যে লাভ অ্যাসপেক্টের দিক থেকে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টের দিক থেকে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে কিছুটা অ্যাডজাস্ট করে চলতে হবে আপনাদেরকে। সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং চ্যালেঞ্জ হিসেবে সেটাকে ফেস করতে হবে, তবেই আপনারা সেই লড়াইটা জিতবেন। কিন্তু সেটা কোনো রকম রাগ দেখিয়ে নয়, হঠকারিতার মধ্যে দিয়ে নয়, খুব শান্তভাবে কাম অ্যান্ড কুল হয়ে করবেন। এটাই ছিল ইউনিভার্সের তরফ থেকে আপনাদের কাছে মেসেজ। তো বন্ধুরা, আজকের রিডিংটা এই অবধি। আপনারা কমেন্ট করে জানাবেন আমার রিডিংটা কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।